সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ফলাফলের আশা না করে নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করে যায়, ঈশ্বর সর্বদা তার সহায় হন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 6 আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 20 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির এক অত্যন্ত পবিত্র একটি দিন, যা ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য বিশেষ ফলদায়ী হবে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তার পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই চেষ্টা করবেন ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মন্ত্র স্মরণ করার। এতে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, যা সন্ধ্যা 6:52 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে নবমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র, যা রাত 8:13 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কৃত্তিকা নক্ষত্র। আজকের যোগ হচ্ছে গণ্ডযোগ, যা দুপুর 3:01 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃদ্ধি যোগ। আজকের করণ হচ্ছে বালকরণ, যা 7:50 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কৌলবকরণ, যা সন্ধ্যা 6:52 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে তৈতিলকরণ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:10 ও সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:15। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত 11:14 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 11:59। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মেষ রাশি। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:16 থেকে দুপুর 12:08 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারবেন। আজকে দিনের জন্য অশুভ সময় হচ্ছে দুপুর 1:20 থেকে দুপুর 2:59 পর্যন্ত। আজকে দিনের এই সময়টা আপনারা সব থেকে বেশি সতর্ক থাকবেন এবং এই সময় আপনারা কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশি চক্রের অষ্টমতম রাশি, অর্থাৎ অত্যন্ত জেদি, রহস্যময় এবং প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন যাবে। বন্ধুরা, আগের দিনের মতন চন্দ্র আজও আপনাদের রাশি থেকে ঠিক ষষ্ঠভাবে বা রোগ রিপু ঋণের ঘরে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে এই ষষ্ঠ ভাব হলো আমাদের দৈনন্দিন কর্মজীবন, প্রতিযোগিতা, শত্রু এবং স্বাস্থ্যের মূল কেন্দ্র। তাই আজকের দিনটি আপনাদের জন্য একটু লড়াই এবং যে কোনো প্রতিযোগিতায় মাথা উঁচু করে জয়ী হওয়ার দিন হতে চলেছে। বৃশ্চিক রাশির মানুষেরা এমনিতেই যে কোনো কঠিন পরিস্থিতিতে সহজে হার মানতে জানে না। যে কোনো পরিস্থিতিকে নিজেদের অনুকূলে নিয়ে আসার এক অদ্যম জেদ আপনাদের মধ্যে থাকে। আজ ষষ্ঠভাবে চন্দ্র থাকায় আপনাদের এই লড়াকু মানসিকতাই সবচেয়ে বেশি কাজে লাগবে। আজ সামনে আপনার যতই বড় চ্যালেঞ্জ আসুক না কেন, আপনারা নিজেদের প্রবল আত্মবিশ্বাস ও বুদ্ধি দিয়ে সহজেই তা জয় করতে পারবেন। কাজের চাপ বা চারপাশের পরিবেশের কারণে মন আজ একটু চিন্তায় থাকতে পারে, তবে অযথা রাগ বা জেদ না দেখিয়ে মাথা ঠান্ডা রাখুন। গোপন শত্রুরা আজ চাইলেও আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। কর্মক্ষেত্রে আজ আপনাদের পরিশ্রমের সঠিক দাম আপনারা অবশ্যই পাবেন, তবে অফিসের সহকর্মীদের সাথে অকারণে তর্ক এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। যারা নতুন চাকরি খুঁজছেন বা কোনো ইন্টারভিউ দিচ্ছেন, তাদের জন্য আজকের দিনটি দারুণ সম্ভাবনাময় হতে চলেছে। আর্থিক দিক থেকে আজ পুরনো কোনো ধার বা ঋণ শোধ করার দারুণ সুযোগ পেতে পারেন। প্রিয়জনের সাথে আজ কোনো স্পর্শকাতর বা পুরনো বিষয় নিয়ে আলোচনা করতে যাবেন না।
ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনে একে অপরকে সময় দিন এবং ধৈর্য বজায় রাখুন, তাহলেই দেখবেন সম্পর্ক অত্যন্ত ভালো হবে। ষষ্ঠ ভাব যেহেতু স্বাস্থ্যের সাথে যুক্ত, তাই আজ শরীরের দিকে একটু বাড়তি নজর দেওয়া আপনার জরুরি। হজমের সমস্যা বা পেটের গন্ডগোল দেখা যেতে পারে। পর্যাপ্ত জলপান করুন, বাইরের খাবার এড়িয়ে চলুন এবং অবশ্যই বিশ্রাম নিন, তাহলেই দেখবেন আপনাদের স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। ফোকাস দারুণ থাকবে এবং প্রতিযোগিতায় আপনাদের সাফল্যের উজ্জ্বল যোগ রয়েছে। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং আজকের দিনের জন্য শুভ সময় হচ্ছে বেলা 11:16 থেকে দুপুর 12:08 পর্যন্ত এবং বিকেলের বেলা 3:38 থেকে বিকেল 5:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অথবা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই কমেন্টে লিখে যান। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।